আমরা আগের ভিডিওতে যেখানে শেষ করেছিলাম তখন আমরা এই বেগুনি রঙের এফ অফ এক্স কে আসন্নীকরণ করতে চাচ্ছিলাম একটি বহুপদীর সাহায্যে। এবং আমরা প্রথমে এই বহুপদটিকে আসন্নীকরণ করলাম একটি ধ্রুব সংখ্যা দ্বারা এবং বললাম যে এটা বহুপদ এফ অফ এক্স কে ছেদ করবে এফ অফ জিরোতে এবং এক্স সমান সমান জিরোতে। এবং এটাকে তোমরা ধরতে পারো যে এক প্রকার ফাংশনটির শূন্যতম ঘাতের আসন্নীকরণ হিসেবে। তারপর আমরা বললাম যে এটা শুধু খালি x সমান 0তেই ছেদ করে না, তাদের ঢালও x সমান 0তে সমান হয়। তবে সেই আসন্নীকরণটি এটি সবচেয়ে ভালো আসন্নীকরণ যা তুমি একটি সরলরেখা দ্বারা করতে পারো, বিশেষ করে যখন তুমি x সমান 0 এর কাছাকাছি যাও। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন যদি তাদের দ্বিতীয় ডেরিভেটিভ সমান হয় সেই জন্য আমরা শেষে এই পদটি যোগ করলাম এবং আমি ইঙ্গিত দিয়েছিলাম যে আমরা এভাবে চালিয়ে যেতে পারি। আমি এটা করতে চাইনি, তো আমরা এই পদ্ধতি চালিয়ে যেতে পারি। এখন তুমি কল্পনা করতে পারো যে আমরা যদি চাই যে এর তৃতীয় ডেরিভেটিভও সমান হোক, তাহলে আমি এখানে আরেকটি পদ জুড়ে দিতে পারি। আমি জানি যে এফ অফ এক্স এর তৃতীয় ডেরিভেটিভ যখন মান x সমান 0 হয়, তাহলে তৃতীয় ডেরিভেটিভ যখন x এর মান হয় 0 গুণ x পাওয়ার 3। এবং তোমাদের কি মনে হয় যে এখানে হর কত হবে? এখন তুমি হয়তো চট করে বলে বসতে পারো যে এখানে হবে 3, কিন্তু আসলে দেখা যাবে যে এখানে 3 গুণ 2 বসাতে হবে, মানে 6 বা 3 ফ্যাক্টোরিয়াল। এখন এটি কেন করতে হলো? এই আলোচ্য প্রসঙ্গ থেকে একটু বাইরে আসি এবং মনে হয় তারপর তুমি বুঝতে পারবে যে আমাদের কেন হরে এখানে 6 বসাতে হলো। এখানে কেন 3 বসবে না, বরং 6 বসবে। তো এখানে তুমি 2 বসিয়েছিলে, কিন্তু 2 সমান 2 ফ্যাক্টোরিয়ালও হয়। তো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণ 1, তাই না? তো আশা করি তোমার মনে আছে যে ফ্যাক্টোরিয়াল মানে কি। আচ্ছা, আমি বলছি যে ফ্যাক্টোরিয়াল কি, যদি ভুলে গিয়ে থাকো। যেমন 10 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 10 গুণ 9 গুণ 8 গুণ 7 এবং ডট 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 গুণ 2 গুণ 1। তো এখানে আমি এটা পর্যন্ত সকল সংখ্যাকে গুণ করেছি এবং এভাবে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যাগুলো খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 গুণ 1, 1 ফ্যাক্টোরিয়াল সমান 1। এবং এই সংখ্যাটি খানিকটা অদ্ভুত, এটা আসলে বিন্যাস সমাবেশ থেকে আসে। তো আমরা এখানে যা করছি এটাতেও কাজে লাগবে। 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1। আমি জানি যে এটা একটু চিন্তা করতে কষ্ট হয়, আসলে এটা একটি সংজ্ঞা, যেমন i স্কয়ার সমান হচ্ছে -1। এটি একটি সংজ্ঞা যা একটি বিভিন্ন জিনিসকে, বিভিন্ন সূত্রকে আরো সাধারণ করে তোলে। এখন আমি এসব মুছে দিচ্ছি কারণ এটা আমাদের মূল আলোচনার বিষয় না। তা আমি বুঝাচ্ছিলাম যে কেন আমরা ফ্যাক্টোরিয়াল প্রয়োগ করি এবং তোমাদের জানতে হবে যে ফ্যাক্টোরিয়াল মানে কি। এটা আসলে খুব সাদাসিধে ব্যাপার এবং এখন আমি ফেরত যাচ্ছি যে আমরা আসলে যা করছিলাম সেখানে। তো আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে সেখানে 3 না বসিয়ে 6 কেন বসিয়েছি, যেমন আমরা এখানে 2 বসিয়েছিলাম। এখন আমরা শুধু এই পদটা নিয়ে চিন্তা করি। তো এই তৃতীয় ডেরিভেটিভ নিয়ে মাথা ঘামাই, ঠিক আছে? তো দেখি যে এই পদটা যদি থাকে যে আমাদের f এর তৃতীয় ডেরিভেটিভ যখন x সমান 0 গুণ x পাওয়ার 3, এবং এখানে আমি ভাগ 6 লেখার পরিবর্তে লিখতে পারি যে 3 গুণ 2 অথবা 2 গুণ 3। তো 2 গুণ 3, এবং এভাবে আরো পরিষ্কার বোঝা যাবে। তো প্রথম ডেরিভেটিভ কি হবে? এর সূচক বা পাওয়ারের সাথে পুরোটা গুণ করব এবং সূচক থেকে 1 কমিয়ে দিব। তাহলে এটা হবে 3 গুণ তৃতীয় ডেরিভেটিভ যখন x এর মান 0 গুণ x স্কয়ার ভাগ 2 গুণ 3। তাহলে এই 3 আর এই 3 কাটা চলে যায় এবং এই লাল রংটা আসলে খুব বেশি ভয়ঙ্কর লাগছে, তো এটা পাল্টে নেই। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ কি হবে? 3 তো চলেই গেছে, এখন আমাদের হরে আছে শুধু 2। তো আমি এই পুরো পদকে 2 দিয়ে গুণ করি। তো f প্রাইম 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 অফ 0 গুণ সূচক থেকে 1 কমাই, তাহলে x পাওয়ার 1 ভাগ 2। তো এখানে 2 আর 2 কাটাকাটি চলে যায়, তাই না? এখন এখানে হরে ফ্যাক্টোরিয়াল বসানোর কারণ হলো যে তুমি প্রতিবার ডেরিভেটিভ নেওয়ার সময় সূচক থেকে 1 কমিয়ে দিচ্ছ এবং পুরো রাশিকে সেই সূচক দিয়ে গুণ দিচ্ছ। তাই যখন তুমি ধরো যে n সংখ্যক ডেরিভেটিভ নিচ্ছ, তুমি আসলে এই রাশিকে n ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করছো। তো তুমি এখানে n ফ্যাক্টোরিয়াল চাও না, তাই তুমি এখানে নিচে একটি n ফ্যাক্টোরিয়াল বসিয়ে রাখছো। তো আশা করি এটা বোঝা যাচ্ছে, এবং এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করো, তাহলে এটা তোমার কাছে আরো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এভাবে আমরা যদি এই কাজটি করতেই থাকি তবে ফাংশনটি কেমন দেখাবে? তো ফাংশনটি দেখতে কেমন হবে? আচ্ছা, আমি এটা মুছে ফেলি কারণ এইভাবে গেলে আমি হয়তো দেখাতে পারবো যে গণিতের সবচেয়ে মনোমুগ্ধকর ধারণা, এবং এটা তোমাকে গণিতকে ভালোবাসতে সাহায্য করবে আশা করি। এবং কিছু লোক আছে, আচ্ছা আমি এটাকে আধ্যাত্মিক দিকে নিচ্ছি না, তো কিন্তু কি হবে যদি আমি বলতে থাকি যে আমি একটা পর একটা ডেরিভেটিভ নিতেই থাকি
এবং এই বহুপদীটার সাথে তাদের জুড়ে দিতে থাকি। তো এখন বহুপদীটা হবে যে p of x সমান সমান f of 0 যোগ f prime of 0 গুণ x, এবং একে 1 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিই। তো এটা তোমাদের কাছে পরিষ্কার যে এটা 1 ফ্যাক্টরিয়াল, এবং এখানে x এর পাওয়ার 1, তাই না? এটা আসলে এই পদটাই, আমি শুধু এটাকে একটু অন্যভাবে লিখেছি। এখানে এই পদটি এটা হবে f of 0 গুণ x পাওয়ার 0। এটা একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আমি আশা করি তুমি দেখতে পাচ্ছ যে আমি কি বলছি। এবং এটা ভাগ 0 ফ্যাক্টরিয়াল। তো 0 ফ্যাক্টরিয়াল হলো 1, এবং এখানে x পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে এখানে শুধু থাকে f of 0। তারপর যোগ দ্বিতীয় ডেরিভেটিভ 0 তে গুণ x স্কোয়ার ভাগ 2 যোগ, এবং আমরা এভাবে যোগ দিতে থাকি x সমান সমান 0 তে তৃতীয় ডেরিভেটিভ গুণ x পাওয়ার 3 ভাগ 3, এবং এভাবে আমি চালিয়ে যেতে পারি। এভাবে আমরা অসীম পর্যন্ত চালিয়ে যেতে পারি, এবং আমরা আসলে তাই করব। তো একে বলা হয় ম্যাকলরিন ধারা। তো তাহলে আমরা যদি একে আসন্নীকরণ করতে চাই, যত ভালোভাবে এটি করা সম্ভব, তাহলে আমরা এর অসীম সংখ্যক ডেরিভেটিভ নিব এবং আমরা পাই ম্যাকলরিনের ধারা। আমরা একে এভাবেই সংজ্ঞায়িত করছি। তো এটা হচ্ছে এই বহুপদী p of x, যেটা সমান হবে একটি অসীম ধারার অসীম যোগ। তো এটা শুরু করি যে n সমান সমান 0 দিয়ে, এবং এটি চলতে থাকে অসীম পর্যন্ত। তো অসীম পর্যন্ত। এখন এই প্রতিটা পদ দেখতে কেমন হবে? তো f এর n-তম ডেরিভেটিভ, এবং n-তম ডেরিভেটিভ যখন x এর মান 0, তাই না? তো গুণ x পাওয়ার n ভাগ n ফ্যাক্টরিয়াল। তো এটাই হচ্ছে ম্যাকলরিনের ধারা। পরে আমরা শিখব যে এই ম্যাকলরিন ধারা হচ্ছে টেলর ধারার একটি বিশেষ উদাহরণ, এবং সেটি আবার এই ঘাত ধারার একটি বিশেষ উদাহরণ। যাই হোক, তো এটা মনে হয় তোমার কাছে বেশ জটিল মনে হচ্ছে। আমি এখানে সিগমা ব্যবহার করেছি, এবং শুধু মনে রাখো যে এটা আসলে এই ধারাটিকেই প্রকাশ করে, এবং এভাবে আমরা অসীম পর্যন্ত যেতে থাকব। তো এভাবে তুমি যদি এটা নিয়ে নাড়াচাড়া করতে থাকো, তাহলে এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আর আমার মনে হয় যে এটা অনেক বেশি বোধগম্য হয় যখন আমরা একটি বিশেষ f of x দিয়ে করব, এবং এখানেই এই ব্যাপারটি সুন্দর হয়ে ওঠে, যদি তোমার এখনও এটা সুন্দর লেগে না থাকে। তো ধরি যে f of x সমান হচ্ছে, আমার কাছে আসলে যেটি সবচেয়ে অসাধারণ ফাংশন মনে হয়, এবং আমি যদি কখনো মসজিদ বা মন্দির বা এরকম কোনো অনেক উঁচু বিল্ডিং বানাই, তবে আমি এই ফাংশনটিকে সব জায়গায় দেখানোর ব্যবস্থা করে রাখবো। তারপর ভবিষ্যতের লোকেরা এর অদ্ভুত ধর্ম নিয়ে বিস্ময় অনুভব করবে। যাই হোক, তো আমরা এখন e পাওয়ার x কে বোঝার চেষ্টা করি এই ম্যাকলরিন ধারা দিয়ে। তো তুমি জানো যে এই সিগমা জিনিসটা আসলে মনে রাখতে কষ্ট হয়। তো তুমি শুধু মনে রাখো যে এর সকল ডেরিভেটিভ সমান হতে হবে। তো এখন এর আসন্নীকরণ করে ফেলি, এবং তাহলে এটা আসলে আমি এখন প্রমাণ দেখাবো না, কারণ এখন যা করছি তা থেকে এটা একটু উঁচু পর্যায়ের। তো এই আসন্নীকরণ p of x যখন x সমান 0 কে কেন্দ্র করে হয়, এবং তুমি অসীম সংখ্যক পদের যোগফল নাও, তখনও এটি সমান হয়। তো এটি দেখতে কেমন দাঁড়ায়, এটা আসলেই অসাধারণ। এবং আমি এই বহুপদীটা বের করার আগে আমি কিছু জিনিস বের করে রাখি। তাহলে f prime of x সমান কত? এটা হচ্ছে e পাওয়ার x, তাই না? এবং f prime of x সমান কত? এটাও e পাওয়ার x। এবং আমরা শিখেছি, আমরা কিছুদিন আগে এটা প্রমাণ করেছি যে e পাওয়ার x এর ডেরিভেটিভ হলো e পাওয়ার x। এটার মানে দাঁড়ায় যে e পাওয়ার x এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং সব ডেরিভেটিভ e পাওয়ার x হয়। তো আমি e পাওয়ার x এর যে কোনো ডেরিভেটিভ নিতে পারি, এবং সেটা সমান e পাওয়ার xই হবে। এটা আসলে খুব চমৎকার একটা জিনিস যে এই ফাংশনটির যে কোনো বিন্দুতে এর পরিবর্তনের হার হচ্ছে ওই বিন্দুটি ফাংশনের সমান, এবং সেই ফাংশনটির পরিবর্তনের হারও ফাংশনটির সমান। তো আমি আসলে বুঝাতে যাচ্ছি যে আমি আসলে এখন অন্য কোথাও গিয়ে এগুলি নিয়ে চিন্তা করতে চাই, কিন্তু এখন আমি ভিডিও বানাতে ব্যস্ত। যাই হোক, তো যা করছিলাম সেখানে ফেরত যাই। তো f of 0 সমান কত? f of 0 মানে হচ্ছে e পাওয়ার 0, এটা সমান হচ্ছে 1, তাই না? এবং f prime of 0 এটার মানও একই হবে, অর্থাৎ e পাওয়ার 0 সমান 1, এবং f এর সব ডেরিভেটিভ, তার মানে n-তম ডেরিভেটিভ সমান 1 এই নির্দিষ্ট ফাংশনের জন্য। তো এজন্যই এটা আসলে এত সুন্দর, এবং এটা আসলে এর চেয়েও চমৎকার হয়ে ওঠে। তো আমি আশা করছি যে তুমি এটা বুঝেছো যে f of x মানে f of 0 এবং তার সকল ডেরিভেটিভ x সমান 0 তে হচ্ছে 1।
এবং এখন আমরা এর ঘাত ধারা বা ম্যাকল্যাউরিন ধারা নিয়ে কাজ করব পরের ভিডিওতে। তো শীঘ্রই দেখা হবে।